ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের ৩২ নম্বর শ্লোকটি শুনব। এই ৩২ নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুনকে ক্ষত্রিয়ের জন্য ধর্মযুদ্ধ করার আরও কি কি উপকারিতা আছে সেই সম্বন্ধে বলছেন। যদৃচ্ছায়া চোপপন্নং স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। অনুবাদ: কৃষ্ণ বলছেন, হে পার্থ, না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে এই রকম ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, যার জন্য স্বর্গদ্বার খুলে যায় এবং তারা আলটিমেটলি সুখী হন। তাৎপর্য: অর্জুন কৃষ্ণকে বলেছিলেন যে এই যুদ্ধ করে কোনো লাভ নেই, এই পাপের ফলে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে আমাদের। এই কথা শুনে সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই মনোভাবের নিন্দা করেছিলেন। অর্জুন এই ধরনের উক্তি কী করে করলেন? অজ্ঞানতার কারণে। তার স্বধর্ম পালনের ক্ষেত্রে, মানে তার ক্ষত্রিয় ধর্ম পালনের ক্ষেত্রে তিনি অহিংস নীতি অবলম্বন করতে চেয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে একজন ক্ষত্রিয় হয়ে যদি অহিংস নীতি অবলম্বন করেন, তবে কেউ কি সেটাকে মস্ত বড় মূর্খতা ভাববে না? পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বলেছেন, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজাদের পালন করা, আর সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য তাকে অস্ত্র ধারণ করে দাঁড়াতেও হবে। তাই ক্ষত্রিয় রাজাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয় এবং এভাবেই তাকে ধর্মের ভিত্তিতে পৃথিবী পালন করতে হয়। এই সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যায় যে অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না। কৃষ্ণ বলছেন, যদি তুমি যুদ্ধে জয়লাভ করো তবে তুমি রাজ্যসুখ পাবে, আর যদি তুমি যুদ্ধে মৃত্যুবরণ করো তবে তুমি স্বর্গলোকে উন্নীত হবে, যেখানকার দ্বার তোমার জন্য অবারিত আছেই। কাজেই উভয় ক্ষেত্রেই যুদ্ধ করাটা তোমার জন্য লাভজনক হবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে দেখব কৃষ্ণ অর্জুনকে বলছেন যুদ্ধ না করলে কি কি ক্ষতি হবে তার উপর। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।